সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যম, রাজনৈতিক অঙ্গন থেকে চায়ের টেবিল, সব জায়গায় এখন আলোচনার কেন্দ্রে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকছেন নাকি পদত্যাগ করে ফেলছেন। কি হচ্ছে আসলে প্রধান উপদেষ্টার বাসভবনে? কোন চাপে তিনি পদত্যাগ করার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন? এখন তিনি কি করবেন? এসব প্রশ্ন সবার মনে। তবে জানা গেছে বৃহস্পতিবার প্রায় 4 ঘন্টা ধরে চলা রুদ্ধদ্বার বৈঠকের কিছু বিষয়। অনেকে বলছেন আগামী 48 ঘন্টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই একমত হবে না, কিন্তু কিছু অংশ একদম একমত হবে। তাই হলে আমরা কি শব্দ দেখলাম? বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক শেষে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব সহ সরকারি কর্মকর্তারা সভাস্থল ত্যাগ করেন। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরা অনানুষ্ঠানিক বৈঠক শুরু করেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। এই বৈঠক চলে প্রায় 4 ঘন্টা। এর এক পর্যায়ে উপদেষ্টাদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আজকেই অর্থাৎ বৃহস্পতিবারই পদত্যাগ করবেন। এই জঞ্জালের দায় আর নিতে চাই না। এরই মধ্যে যেসব ঘটনা ঘটেছে সবকিছুর পেছনে রাজনৈতিক ইন্ধন আছে। আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে তারা। এরপর জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের স্ক্রিপ্ট লেখা ও তার রেকর্ড করার আয়োজন শুরু হয়। তবে শেষ পর্যন্ত 2-1 সিনিয়র উপদেষ্টা আরও 2-1 দিন দেখার অনুরোধ করেন। আগামী শনিবার উপদেষ্টা পরিষদের একটি বৈঠক হওয়ার বিষয়ে আলোচনা রয়েছে। এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নেয়ার অনুরোধ জানান। উদ্ভূত পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে প্রধান উপদেষ্টার পদত্যাগের আলোচনার মধ্যে বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট দেন সরকারের 2 উপদেষ্টা ও এনসিপি নেতারা। জানতে চাইলে এক উপদেষ্টা যুগান্তরকে বলেন, বর্তমানে দেশে যে বিশৃঙ্খল অবস্থা তার অন্যতম প্রধান কারণ কয়েকটি রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচি। এসব কর্মসূচির কারণে জনদুর্ভোগ হচ্ছে, সরকারের নিয়মিত কাজ বিঘ্নিত হচ্ছে। রাজনৈতিক দলগুলো কোনো দায় নিচ্ছে না, সব দায় সরকারের উপর চাপাচ্ছে। অপর এক উপদেষ্টা যুগান্তরকে বলেন, রাজপথে বিশৃঙ্খল পরিস্থিতিতে উপদেষ্টাদের কিছু করণীয় আছে কিনা তা